তখন পরিচয় দিতেছে না আমরা। যাকে সাধু ভাবি সেই ভণ্ড প্রমাণিত হয়। যে মানুষকে আমরা একসময় ভাবতাম সহজ সরল নিষ্পাপ, আজ তাকেই নিয়ে চলছে তীব্র সমালোচনা, বিতর্ক আর ঘৃণার ঝড়। কথা হচ্ছে সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রিপন মিয়া, যিনি সহজ সরল রিপন ভিডিও নামেই সবার কাছে জনপ্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত তথ্য, ভিডিও ও সাক্ষাৎকারে উঠে এসেছে এমন কিছু ভয়াবহ সত্য যা তার গড়া নিরীহ ভাবমূর্তি পুরোপুরি ভেঙে দিয়েছে। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ পরিচয় দিতেছে না আমরা। আমরা গরিব, পরিচয় দিলে যদি মানুষ হবে না। নেত্রকোনার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি রিপন ভিডিও নামে অধিক পরিচিত, সহজ সরল জীবনযাপন ও বাস্তবধর্মী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরে তিনি বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। তবে হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তার ভিড়ে পরিবারের সঙ্গে রিপনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। 13 অক্টোবর এমন অভিযোগ করেন রিপন মিয়া নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই আলোচনার ঝড় বইতে থাকে। রিপন মিয়ার পক্ষে সরব হন নেটিজেনরা। কিন্তু 14 অক্টোবর সামনে আসে নতুন বিষয়। কিছু গোপন বিষয় প্রকাশ্যে চলে আসে। একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদন ঘিরে সমালোচনার মুখে পড়েন রিপন মিয়া। এবার তার বিরুদ্ধে বেরিয়ে আসলো ভয়ঙ্কর সব অভিযোগ। নিজের স্ত্রীকে বড় ভাইয়ের বউ বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, আপন বাবা মাকে ঠিকমতো দেখাশোনা না করারও অভিযোগ তার বিরুদ্ধে। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস এবং আমার কিছু বক্তব্য। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিপন মিয়ার সঙ্গেই ছিলাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাঙালির আবেগে আবারও পানি ঢেলে দিয়ে এবার সমালোচনার মুখে ভাইরাল রিপন মিয়া। গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান রিপন ভিডিও। রিপন মিয়াকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। এদিকে গভীর রাতে মাকে বুকে নিয়ে কেঁদে কেঁদে একই বলছে রিপন ভিডিও। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। অপরদিকে রিপন মিয়ার প্রতারণা নিয়ে একই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাহিদ রনি। বেরিয়ে এলো রিপন মিয়ার আসল চরিত্র, যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। তখন পরিচয় দিতেছে না আমরা। যাকে সাধু ভাবি সেই ভণ্ড প্রমাণিত হয়। দাবি তো থাকতেই পারে সবার। আপনার দাবি নাই? আমরা বিয়ে করি নাকি ভাই? যে মানুষকে আমরা একসময় ভাবতাম সহজ সরল নিষ্পাপ, আজ তাকেই নিয়ে চলছে তীব্র সমালোচনা, বিতর্ক আর ঘৃণার ঝড়। সহজ আপনার পায়া লাইলে কথা হচ্ছে সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রিপন মিয়া, যিনি সহজ সরল রিপন ভিডিও নামেই সবার কাছে জনপ্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত তথ্য, ভিডিও ও সাক্ষাৎকারে উঠে এসেছে এমন কিছু ভয়াবহ সত্য যা তার গড়া নিরীহ ভাবমূর্তি পুরোপুরি ভেঙে দিয়েছে। মানুষকে হাসানো, আবেগ ছোঁয়া গল্প বলার মাধ্যমে যে মানুষটি লাখো ভিউ আর অনুসারী পেয়েছিলেন, তিনি নাকি বাস্তবে সম্পূর্ণ ভিন্ন মানুষ। অভিযোগ, এই রিপন নিজের স্ত্রীকে পরিচয় দেন ভাবি হিসেবে। দাবি তো থাকতেই পারে সবার। সন্তানদের প্রকাশ্যে অস্বীকার করেন। আমরা বিয়ে করি নাকি ভাই? এমনকি বাবা মায়ের দায়িত্ব ও ভরণ পোষণ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই ব্যক্তি যাকে আমরা মনে করতাম দরিদ্র পটভূমি থেকে উঠে আসা এক অনুপ্রেরণার গল্প, এখন নাকি নিজের গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান। ঘটনার সূত্রপাত হয় একটি সাংবাদিক দলের অনুসন্ধানী প্রতিবেদন থেকে। তারা রিপনের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে রিপন দাবি করেন তাদের অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করেছেন। কিন্তু পরে প্রকাশ পায় সাংবাদিকদের তার মাই ডেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। সেই সাক্ষাৎকারে রিপনের মা কাঁদতে কাঁদতে জানান, আমার ছেলে এখন আমাদের চিনতেও চায় না। তখন পরিচয় দিতেছে না আমরা। ওর বউ আছে, বাচ্চা আছে, কিন্তু সেগুলো স্বীকার করে না। এখানেই শেষ নয়। অনুসন্ধানে জানা যায় রিপনের স্ত্রী 2 সন্তানের জননী, এক ছেলে রাফি ও এক মেয়ে রোজামণি। অথচ এই সন্তানদের জনসম্মুখে কখনো স্বীকার করেননি রিপন, বরং স্ত্রীকে তিনি পরিচয় দিয়েছেন ভাইয়ের বউ হিসেবে। দাবি তো থাকতেই পারে সবার। একসময় দরিদ্র সংগ্রামী আর সততার গল্পে মানুষ মুগ্ধ হয়েছিল রিপনের ভিডিওতে।
অথচ এখন তার নিজের বাবা জানাচ্ছেন রিপন আগে তার সহযোগিতাতেই ভিডিও বানাতো, পরে খ্যাতি পেয়ে তাকে সরিয়ে দেন। এই অভিযোগগুলোর পর থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখা যায় এক নাটকীয় ভিডিও, যেখানে রিপন কেঁদে দাবি করেন আমাকে হেয় করার জন্য সাংবাদিকরা ষড়যন্ত্র করছে। কিন্তু নেটিজেনরা সেই ভিডিও দেখে উল্টো প্রশ্ন তুলেছেন, যদি সব মিথ্যা হয় তাহলে পরিবারের এতজন একসঙ্গে কেন একই অভিযোগ করছেন? এক সময়ের সহজ সরল রিপন এখন যেন নিজের তৈরি অভিনয়ের জালে নিজেই জড়িয়ে পড়েছেন। জনপ্রিয়তার মোহে আলোচনার কেন্দ্রে থাকার তাগিদে হয়তো তিনি ভুলে গেছেন বাস্তব জীবনের দায়িত্ব আর সম্পর্কের মূল্য। তার গল্প এখন আর হাসির নয়, এক গভীর শিক্ষার বার্তা হয়ে উঠেছে সমাজের জন্য। যাকে আমরা সাধু ভাবি সে হয়তো একদিন ভণ্ড প্রমাণিত হয়। হ্যাঁ, যাকে সাধু ভাবি সেই ভণ্ড প্রমাণিত হয়। রিপন মিয়া যেন তারই জ্বলন্ত উদাহরণ। এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান আমাদের সহজ সরল রিপন ভিডিও। তার মা বাবাকে সে দেখতে পারে না, তাদের খরচ দেয় না, বউ আছে, বাচ্চা আছে, অথচ সবাইকে সে বলে বিয়েই নাকি করেনি। সমাজের চোখে ধুলো দিয়ে সে মানুষের কাছে ভালো সাজার অভিনয় করছে। আমরা সবাই তাকে বলছি সে কত সহজ সরল। তাই সহজে কাউকে আপন করে নেবেন না বা বিশ্বাস করবেন না। প্রত্যেকটা মানুষের ভেতরে মন্দ চিন্তা, মন্দ উদ্দেশ্য থাকে, যা আমরা অনেক পরে জানতে পারি। রিপন মিয়া এতটাই সহজ সরল যে নিজের বউ সন্তানদের পর্যন্ত অস্বীকার করেন। তবুও কেউ কেউ বলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা সেটার সাথেই একমত। তবে ভুলে গেলে চলবে না যে নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করে, তার প্রতিটি কথা ও আচরণই অন্যদেরকে প্রভাবিত করে। তাই দায়িত্বটাও তার ব্যক্তিগত নয়, সামাজিক। রিপন মিয়ার কাহিনী শুধু এক ব্যক্তির পতনের গল্প নয়, এটি আমাদের সমাজে জনপ্রিয়তার বিপজ্জনক মোহের প্রতিচ্ছবি। যে খ্যাতি রাতারাতি আসে সেটি অনেক সময় সত্যের আলো সইতে পারে না। মানুষের বিশ্বাস অর্জন করতে যতটা সময় লাগে সেটি হারাতে ততটা সময় লাগে না। আর রিপন মিয়া হয়তো এখন সেই নির্মম বাস্তবতাটাই অনুভব করছেন। খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্রের বিচার চিরকালীন। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে আমরা গরিব, পরিচয় দিলে যদি মানুষের না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে ডিমান্ড কম, তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন। বরণ পোষণ খোঁজ খবর নেন, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এটাই বাস্তব। আই লাভ ইউ। ভিন্ন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম। কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ। কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর রিপন মিয়ার মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন। আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে। এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে সে। দেন না ভরণ পোষণ। অনেক কষ্ট লাগে, মনে কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মানুষের না থাকে। ও বাড়ি করছে নুন্দুরা, বিল্ডিং করছে, বিয়ে আমরা করাইছি। বাচ্চা এক ছেলে এক মেয়ে। রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায়, 5 স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায়, দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে। অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন। মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা, যেন সে আরো বড় হয়। আমরা আল্লাহ যে বাইরে রাখছি বেশি, তার কাছে খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা। ওর বাপের ফেরছিরা কাজ করতে পারে নাই, দুজনে মিলিয়ে দিলে এদিকে বড় সড়ো করছি। রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন, পরে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। আপনাদের খোঁজ খবর নেই? আর পুরো খোঁজ খবর বরণ পোষণ খোঁজ খবর নেন, এমন খোঁজ খবর নেই। আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে, সেগুলো কি আপনি বলতে পারেন? ওগুলো বলতে পারেন। আই এম রিপন ভিডিও, এইটা বলতে পারেন। ওন আর ওর কাছে দেয় যায় না, না আমার ওই কৈতকটি আমার দাম নাই, ও শিক্ষা নেয় না। এরপর রিপনের বাবা মায়ের নির্দেশে তার চাচাতো বোন জামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন, তবে বাসায় পাওয়া যায়নি তাকে। বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারোর সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনি পায়া লাইলে এটা ডিমান্ড কম।
আপনি পায়ে লাইছেন তো আর দরকার কি? তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমি ইন্টারভিউ দিই না বলতে। এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও 2 সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 না বউ বাচ্চা নেই, আমি বিয়ে করিনি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবি লাগে, বিয়ে করি নাই রে ভাই, সহজ কথা আপনি বুঝেন লাগে না। আপনার স্ত্রী দাবি করে 2 সন্তানের বাবা, আপনি এমন বলেছেন, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়, এইটাই বাস্তব। আই লাভ ইউ। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নেই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছে, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন? বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগও অস্বীকার করেন রিপন। এখন ভাই শেষ গপ শেষ। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না না, খোঁজ খবর নেই। তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না, তাদের পরিচয় দিতে লজ্জা পান? আর আমার নাম বলার তো দরকার নাই। না, মানুষ অনেক কথাই বলবো, আপনি কিছু একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে। অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক। মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে দেশের অনেক আলোচিত ব্যক্তি তার পাশে দাঁড়ায়। ওই ঘটনার সময় ঢাকা থেকে আসা আরো 2 কন্টেন্ট ক্রিয়েটরকে রিপন মিয়ার সাক্ষাৎকার নিতে অপেক্ষা করতে দেখা যায়। এরপর কথা হয় তাদের একজনের সাথে। প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল, তার স্ত্রী বাইরে ছিলেন। তো বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে। বলছে অনেকেই দেখছে এটা। আমি কি এবং কি হয়েছে, আপনারা তো ভুল করছেন, যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস এবং আমার কিছু বক্তব্য। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিপন মিয়ার সঙ্গেই ছিলাম। 12 তারিখ রাত্রে চলে আসি নেত্রকোনা শহরে। 13 তারিখ সকালবেলা পৌঁছে যাই ছোট নান্দুরা, দক্ষিণ বিশিউরা, রিপন মিয়ার বাড়িতে। কয়েকটা পরিবহন পরিবর্তন করে মানুষজনের কাছে জিজ্ঞেস করে তার বাড়িতে পৌঁছাই। বাড়ির সামনেই 2 জনকে দেখতে পাই, তারা কাজ করছেন, রিপন মিয়ারই কাজ করছেন। রিপন মিয়ার স্ত্রী দূরে ছিলেন, তিনি কাপড় চোপড় ধোয়া করছিলেন। 2 জনকে জিজ্ঞেস করি রিপন মিয়ার বাড়ি কোনটা। তারা দেখিয়ে দেন এই হচ্ছে রিপন মিয়ার বাড়ি, তিনি বাড়িতে আছেন, তিনি ঘুমিয়ে আছেন। উনিকে জিজ্ঞেস করলেই তারা বলেন রিপন মিয়ার স্ত্রী ভাবিকে জিজ্ঞেস করেন। আমরা যাই, আমার সঙ্গে আরও একজন ছিলেন। রিপন মিয়ার স্ত্রীকে বলি ভাইকে একটু ডাক দিবেন। তখন তিনি যাচ্ছিলেন। আমরা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, রিপন মিয়ার বাড়ি, এত সুন্দর বাড়ি করছেন তিনি, সেইটারই একটা ভিডিও করার চেষ্টা করি। তিনি রিপন মিয়ার স্ত্রী বলেন যে না, ভিডিও করতে পারবেন না, বাড়ি ভিডিও করা যাবে না। তিনি 2 চেয়ার দেন, চেয়ারে বসে আমরা, রিপন মিয়া ঘুম থেকে উঠে আসেন এবং তিনি আমাদের এই সারপ্রাইজটা মানতে পারে নাই। খুব অবাক হন যে কেন আপনারা আসছেন, কী জন্য আসছেন, ম্যানেজার কি জানে, মেইল করে আসছেন, ফেসবুকে মেসেজ দিয়ে আসছেন। আমরা তো কোনোটাই করি নাই। এবং তার যে ম্যানেজার আছে এটাই আমি জানতাম না। তার সব কিছু যে ম্যানেজার করে, ভিডিও নির্মাণ, তার স্ট্যাটাস দেয়া, স্পন্সরশিপ নেয়া, সব কিছুর সঙ্গে ম্যানেজার সজীব তিনিই করেন। রিপন মিয়া শুধুমাত্র ক্যামেরার সামনে অভিনয়টা করেন, বাকি সব কিছু রিপন মিয়ার ম্যানেজার সজীব করেন। তখন সজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, 20-30 মিনিট লাগে যোগাযোগ করতে, কারণ তাকে ফোনে পাচ্ছিলাম না। পরে রিপন মিয়ার মোবাইলে কল দেন, তারপর রিপন মিয়ার মোবাইলের মাধ্যমে আমার সাথে কথা হয়। তিনি কোনোভাবেই ইন্টারভিউ, কোনো কন্টেন্ট দিতে অস্বীকৃতি জানান, যে কোনোভাবেই না। আমি কনভিন্স করার চেষ্টা করি ঢাকা থেকে আসছি, এইটা একটা ব্যাপার, শুধুমাত্র 4 থেকে 5টা প্রশ্ন করব এবং সেই 4-5টা প্রশ্ন আপনিই ঠিক করে দেন। ম্যানেজারকে অনুরোধ করি ভাই যেহেতু আসছি একটু 3-4টা মিনিট কিংবা 3-4টা প্রশ্ন। তিনি বলেন কোনোভাবেই সম্ভব না, একটু তো কষ্ট হবে আমার। সেই কষ্ট থেকে আমি বলি ঠিক আছে ভাই থাকেন, আমি চলে যাই। কারণ রিপন মিয়ার ম্যানেজার থাকে হচ্ছে ময়মনসিংহে আর রিপন মিয়া থাকেন হচ্ছে নেত্রকোনায়। আমরা যখন চলে যাচ্ছি তখন রিপন মিয়া বলেন চলেন চা খাই। তখন তিনি তার বাড়ির থেকে দোকানে আসেন চা খেতে, চা খাই আমরা। এমন অবস্থায় ATN নিউজের যিনি প্রতিবেদক ঢাকার থেকে নেত্রকোনায় ছিলেন অন্য একটা রিপোর্টের কারণে। তারপর রিপন মিয়াকে জিজ্ঞেস করেন কয়েকটি প্রশ্ন, যেমন রিপন মিয়া বিয়ে করেছেন কিনা, রিপন মিয়ার স্ত্রী সন্তান আছে কিনা, রিপন মিয়ার এই বাড়িটা কীভাবে হচ্ছে, রিপন মিয়া তার বাবা মাকে দেখেন কিনা, ভরণ পোষণ দেন কিনা, এবং রিপন মিয়া সব কিছুতেই অস্বীকৃতি জানায় এবং অস্বীকার করেন। এরপরে ATN নিউজের আসাদ তিনি চলে যান, আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই। প্রায় 2-3 ঘন্টা আড্ডা হয় রিপন মিয়ার সঙ্গে এবং রিপন মিয়ার ম্যানেজারের সঙ্গেও কথা হয়। যখন আমরা শহরে চলে আসি
এবং শহর থেকে আমরা যাই হুমায়ুন আহমেদের বাড়িতে, তখনই আমরা একটা স্ট্যাটাস পাই যে রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল, অনেকে আমাকে শেয়ার করেন এবং আমিও দেখতে পাই সেখানে সব অসত্য, মন গড়া, মিথ্যা, বিভ্রান্তি ছড়ানো। রিপন মিয়াকে যেভাবে আমরা দেখছি, একটা সরল গল্প বলেন, সরল মনের মানুষ, এবং গ্রামের যে গল্পটা উনি দেখান বা ওনার জীবনের যে গল্পটা আমরা দেখি, সেগুলো কিন্তু ক্যামেরার সামনে সব কিছু কিন্তু বানানো। রিপন মিয়া অশিক্ষিত, এটা সত্য। রিপন মিয়া কন্টেন্ট তৈরি করতে পারেন, এটাও সত্য। রিপন মিয়া ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন, এটাও সত্য। রিপন মিয়ার স্ত্রী আছে, এটাও সত্য। রিপন মিয়ার 2 সন্তান, ছেলের নাম রাফি 10 বছর বয়স, মেয়ের নাম রুজামণি, এটাও সত্য। রিপন মিয়ার মা এবং বাবা যা বলছে এটাও সত্য। রিপন মিয়া বাড়ি করতেছে, এটাও সত্য। রিপন মিয়ার জীবন পাল্টে গেছে, এটাও সত্য। রিপন মিয়া বদলে গেছে, এটাও সত্য। রিপন মিয়া ক্যামেরার সামনে পরিচালকের নির্দেশে অভিনয় করে, এটাও সত্য। রিপন মিয়া যা যা করতেছে সব কিছু অভিনয়, তবুও এই অভিনয়টা আমাদের ভালো লাগে। রিপন মিয়ার এই গল্পটাই আমার ভালো লাগে। রিপন মিয়াকে দেখে আমার গ্রাম ভালো লাগে, গ্রামের মানুষের কথা মনে পড়ে, গ্রামের স্মৃতি রোমন্থন করি। কিন্তু সমস্যা হলো স্ট্যাটাসে তিনি যে কথাগুলো বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ব্যক্তি যেভাবে শেয়ার করছে, এইটা হচ্ছে নিরপেক্ষতার ভঙ্গন। বা আমি বলতে পারি, একটা ব্যক্তিকে সাপোর্ট আমরা করি, রিপন মিয়াকে আমি ভালোবাসি, ভক্ত না হলে শুধুমাত্র কন্টেন্টের জন্য ঢাকার থেকে রিপন মিয়ার বাড়িতে আসতাম না, যে 3 মিনিট 4 মিনিটের ইন্টারভিউয়ের জন্য আমি আসতাম না। ভালোবাসা, পছন্দ, তারপরে তো টেনে নিয়ে আসছে। রিপন মিয়ার কাজটাই কিন্তু আমাকে টেনে নিয়ে আসছে, কিন্তু আমি জানতামই না তার ম্যানেজার আসছে এবং ম্যানেজার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আমি গতকাল একটা ইন্টারভিউতে বলছি, রিপন মিয়ার মাসিক ইনকাম ফেসবুক থেকে, শুধু ফেসবুক থেকে 2 লাখ টাকার উপরে। রিপন মিয়ার স্পন্সরশিপ প্রতি মাসে 1 লাখ টাকা, মিনিমাম 3 থেকে 3.5 লাখ টাকা তিনি ইনকাম করেন। কোনো মাসে 10 লাখও ইনকাম করতে পারেন, কোনো মাসে 15 লাখ ইনকাম করতে পারেন। রিপন মিয়া বদলে যাক, রিপন মিয়ার উন্নতি হোক, এটা আমরাই চাই। রিপন মিয়া যাই করুক, মনে করি সে সিনেমার নায়ক, মনে করি সে কন্টেন্ট ক্রিয়েটর, মনে করি সে ক্যামেরার সামনে অভিনয় করছে, সেটাই করুক। কিন্তু যে মিথ্যাগুলো সাজানো হয়েছে স্ট্যাটাসে, যে গল্পগুলো সাজানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কল্পনাপ্রসূত। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম যে কি হয়েছে। এদিকে টেকনোক্র্যাট উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টা, ক্ষমতার অন্দরমহলে নতুন দ্বন্দ্ব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে সাম্প্রতিক অভিযোগ রাজনীতির পর্দায় এক নতুন নাটক উন্মোচন করেছে। অভিযোগ, সরকারি কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, কেউ বা সেফ এক্সিট পরিকল্পনা করছেন। জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ওঠা এই অভিযোগ এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। নাহিদ ইসলাম ও ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য যেন তোলপাড় আগুন। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি ও প্রশাসনিক নিরপেক্ষতা দুই প্রশ্নবিদ্ধ হয়েছে। অভিযোগের সূত্রপাত সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। পরে জামায়াত নেতা তাহেরও অভিযোগ তোলেন, সরকারের কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এমনকি তাদের কণ্ঠ রেকর্ড পর্যন্ত আছে। তিনি ইঙ্গিত করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকটতমদের কেউ কেউ নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা করছেন। এই মন্তব্যগুলো শুধু বিতর্ক নয়, রাজনৈতিক বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে। কারণ এই অন্তর্বর্তী সরকারের অংশ নেওয়া দলগুলোরই এখন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তোলার মানে হচ্ছে ক্ষমতার কেন্দ্রের ভেতরে আস্থার সংকট তৈরি হওয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অধিকাংশই নামকরা পেশাজীবী, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি। তাদের উদ্দেশ্যই ছিল নিরপেক্ষ প্রশাসন গঠন ও নির্বাচন পরিচালনা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তারা কি সত্যি নিরপেক্ষ? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে টেকনোক্র্যাট উপদেষ্টাদের ধারণা অনেক পুরনো। তারা প্রশাসনের দৈনন্দিন কাজ সামলালেও প্রায়শই রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন, কেউ সচেতনভাবে, কেউ পরিস্থিতির চাপে। এই বাস্তবতা থেকেই জন্ম নেয় হাইব্রিড টেকনোক্র্যাট, যিনি একদিকে পেশাজীবী, অন্যদিকে রাজনৈতিক সুবিধাভোগী। ফলে যখন তারা কোনো সিদ্ধান্ত নেন, নিয়োগ, পদোন্নতি কিংবা প্রশাসনিক পরিবর্তন, সেটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।